আজকের আমি তোমাদের পায়েস বানিয়ে দেখাবো, আর সেটা খেজুরের গুড় দিয়ে বানাবো। পিঠে পুলি তো শীতকালে খাওয়াই চলছে। তো এখন যদি একবার পায়েস না খাওয়া হয় তাহলে মনে হয় কিছু একটা কম হয়ে গেল। তো শীতকালে একবার যদি খেজুরের পাটালি গুড় দিয়ে এরকম পায়েস না খাওয়া হয় তাহলে কিন্তু মিস হয়ে যাবে মনে হয়। তো সেজন্য এরকম সুন্দর পায়েস কিভাবে বানাচ্ছি দেখে নাও। আর এটা খুব সহজভাবেই দেখাবো। প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, আর তার জন্য আমি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি জল দিয়ে। আর এদিকে দুধটা কিন্তু আমি একবার জাল করে ফুটিয়ে রেখেছিলাম। এটা মোটামুটি খুব একটা আর গরম নেই, অনেক আগে করে রেখেছিলাম। তো এই পর্যায়ে কি করব, দুধটা এরকম হালকা গরম থাকতে আমি চালগুলো দিয়ে দেবো, আর এই রকম হাত দিয়ে ভালো করে একটু ওগড়ে ওগড়ে ঘষে ঘষে একটু ভেঙে দিয়ে দেবো, তাহলে পায়েসটা খুব সুন্দর হবে। আর না হলে এরকম ডাইরেক্ট যদি এই ভিজিয়ে রাখা চালটা দেওয়া হয় না, তাহলে পায়েসটা খুব একটা দেখতে ভালো হয় না, ভাত ভাত মনে হয়, আমার ভালো লাগে না। ওই জন্য একটু এইভাবে হাত দিয়ে একটু ঘষে ভেঙে দিলে খুব ভালো হবে। তো তারপরে আমি মিশিয়ে দেব দুধের সঙ্গে, যাতে তলায় না লেগে যায়। তো সেজন্য এবার ওর মধ্যে সেন্টটা সুন্দর আসার জন্য 2টো এলাচ দেবো। বেশি এলাচ দেবো না, তাহলে আবার গোবিন্দভোগ চাল গুড়ের সেন্টটাও নষ্ট হয়ে যাবে। সেজন্য 2টোই এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দেবো। তো লবণটা এই কারণে দিচ্ছি, মিষ্টি জিনিস একটু লবণ পড়লে টেস্টটা খুব সুন্দর হয়। তো আমি একটু লবণ প্রেফার করি, তো সেজন্য অল্প একটু লবণ দিলাম। তারপরে কিন্তু আমি মিশিয়ে নেব। আর এরপরে কি করব, আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই পায়েসটা কিন্তু বানাবো মিডিয়াম টু লো আঁচে, একদম হাই আঁচে বানানো যাবে না। তো দেখো উপরে কি সুন্দরভাবে সর পড়ছে, আর এইরকম বারবার সরগুলো ভেঙে ভেঙে দিয়ে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখো এবার চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এবার আমি খেজুরের এই পাটালি গুড়টাই দিয়ে দেব। তো আমি পুরোপুরি গুড় দিয়ে বানাবো, টোটাল আমি এখানে কোনো চিনি ইউজ করব না। তো যতটাই মানে লাগবে গুড় ততটাই আমি গ্রেট করে দিয়ে দেব। আর মিষ্টিটা আপনারা যে যেমন বা তোমরা যে যেমন পছন্দ করবে সে তেমনই দেবে। তবে পায়েসের খুব তীক্ষ্ণ মিষ্টি ভালো লাগে না, মোটামুটি মিষ্টি সেরকম ভালো লাগে। একদম কম মিষ্টিও ভালো লাগে না, আর খুব তীক্ষ্ণ মিষ্টি ভালো লাগে, মিডিয়াম মিষ্টিটাই বেশি ভালো লাগে। আর কিছু কিশমিশও দিয়ে দিলাম, আর কিছু কাজুও দিয়ে দিলাম। তো পায়েসে কাজু কিশমিশ ছাড়া পায়েস জমে না। তো ব্যাস, এরপরে আর তো কিছু দেওয়ার দরকার নেই। এবার আমি ভালো করে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিতে থাকবো। আর আরেকটুখানি মিনিট 2 রান্না করলেই কিন্তু আমার পায়েস রেডি হয়ে যাবে। অনেকটাই ঘন হয়ে এসছে, দেখেই বুঝতেই পারছো। তো আরও কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো মোটামুটি পায়েস আমার ঘন মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার কিন্তু এটা ঠান্ডা হলে বাকিটা আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি পায়েসটা প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। দেখো এখন গরম অবস্থায়, সেজন্য এরকম ধোঁয়া ধোঁয়া উঠছে। তো এবার উপরে একটু সাজিয়ে দিচ্ছি, একটা কাজু এরকম ভেঙে নিয়ে মাঝখানটায় দিয়ে দিলাম, তারপর কিছু কিশমিশ নিয়ে চারিদিক দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আর পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর কালারটাও অন্যরকম হয়ে যাবে, উপরটা একটা সর মতো পড়ে যাবে, কত সুন্দর দেখতে লাগবে, তোমরা দেখলেই বুঝতেই পারবে। দেখো এখন ধোঁয়া উঠছে, তো সেই জন্য তো আমার মোটামুটি সাজিয়ে দেওয়া হয়ে গেছে। দেখো পায়েসের কালারটা দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে, পুরো উপর থেকে ধোঁয়াটা আর নেই, ঠান্ডাও মোটামুটি হয়ে গিয়েছে। পায়েসটা দেখো সেট হয়ে গিয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এভাবে তোমরা একবার গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু পায়েস বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার যদি এই শীতে যদি পাটালি গুড় এখনও বাজারে পাওয়া যায়, যদি কিনতে পারো তো একবার এভাবে পায়েস বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। আর এই পায়েসের রেসিপি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তো তারা অবশ্যই করে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি আমার ভিডিওটা ভালো লাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আর দেখা হবে পরের রেসিপিতে।